আগামী 23শে এপ্রিল রাজ্যে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে পশ্চিম বর্ধমান জেলার 9টি কেন্দ্রে। জনতার দরবারে এসপিএর জনমত সমীক্ষায় আমাদের প্রতিনিধি উপস্থিত হয়েছিলেন বারাবণী ব্লকের নুনি গ্রাম পঞ্চায়েতে। কি বলছেন সেখানকার সাধারণ মানুষ, শুনব। আপনি খুব সুন্দর আছে। এটা নুনি পঞ্চায়েতের তালডাঙ্গা অঞ্চল, এখানে বসবাস করেন? আসনবনি। ভোট দেবেন? ভোট দেবো। ভোট দেওয়ার আগে তো মাথায় অনেক চিন্তা আসে, কাকে দেবো না দেবো। দিদিকে দেবো। কেন দিদিকে কেন দেবেন? দিদি আমার জন্য ভোট করেছে। যেমন বৃদ্ধ ভাতা, যুব সাথী, স্বাস্থ্য সাথী, সব কিছু নিয়েছে। এর উপরে কেউ কিছু করেনি। এখানকার বিধায়ক যিনি আছেন, বিধান উপাধ্যায়, তার কাছে ভালো। গিয়েছেন? আমাদের ভাই হয়েছে। আচ্ছা, তার বাবা ছিল মানিক উপাধ্যায়, আমার দাদা ছিল। এখানে বিজেপির তো ক্যান্ডিডেট হবে। হতে পারে, বহু ক্যান্ডিডেট হবে, আমিও হতে পারি। তো বিজেপিকে পছন্দ না? পছন্দ হবে। বিজেপি বলছে আমরা আরো ভালো করব। বিজেপি বলছে আমাদেরকে আনুন, আমরা আরো 1,500 জায়গায় 3,000 টাকা। যখন ভালো করতে ওয়া করো তখন দেবো। আচ্ছা, ভালো করে ভালো কাজ করবো। এখন কাকে দেবে? আমি আমাদের দিদিকে দেবো। বিধানসভা নির্বাচন 23 তারিখে। নির্বাচনটা, ভোটটা দেওয়ার আগে তো অনেক কিছু চিন্তা মাথার মধ্যে আসে, কে ভালো কে মন্দ, কাকে দিলে ভালো হয়, কি চিন্তা করছে? কেন এটা কেন? আমাদের ডাকলেই ছড়া পাই, তখনই সময় থাকি, যখনই ডাকি তখনই আমাদের দুপুর হোক যখনই ডাকি। বিজেপি বলছে যে আমরা আমাদেরকে নিয়ে আসো, আমরা যা দিচ্ছে মমতা সরকার তার থেকে বেশি দেবো। যেখানে যেখানে পেয়েছে তারা পাচ্ছে না কেন? তারা কাকাচ্ছে না। যে রাজ্যে জিতে ডবল ইঞ্জিন রয়েছে। রয়েছে বিজেপি সরকার, সেখানে তো তারা পায়নি। আমরা নিয়ে আসবো, তারপরে পাবো। সেখানে দেখে তো আমাদের ওয়েস্ট বেঙ্গল দেখে অন্য জায়গায় অন্যদিকে ফিরছে। আজকে আর যে ভোটটা হলো, যে কী বলে বিহারে যে ভোটটা হলো, সে ভোটটা অরিজিনাল ভোট হলে তো মোদি চলে গেছে। তা তো হয় না। বিধান উপাধ্যায় মানুষ হিসাবে কিরকম? খুবই ভালো, খুবই ভালো মানুষ, মানে আমাদের ঘরে ছিল। আচ্ছা, অরিজিৎ রায় তো দাঁড়িয়ে ছিল এখানে বিজেপি, হ্যাঁ। ভোটের সময় ভোট চেয়েছিল, পরবর্তী পর্যায়ে 5 বছর আপনাদের কাছে এসছে কোনো দিন না, সুখ দুঃখে তাকে পান? কোনো দিন না। তারা বিধান উপাধ্যায় বর্তমানে যিনি রয়েছেন তার উপরে আস্থা রাখছেন এই কারণে যে তারা যখন খুশি তখন বিধান উপাধ্যায়কে পাচ্ছেন, এবং পাশাপাশি পঞ্চায়েতের যে কাজগুলো, সেই কাজগুলো এই নুনি গ্রাম পঞ্চায়েতে ঠিকঠাকভাবে এগিয়ে চলেছে। আমরা আরও কথা বলবো সাধারণ মানুষের সাথে, কি বক্তব্য উঠালে শোনাবো আপনাদের। সেই প্রকল্পগুলোকে যখন আপনারা দিচ্ছেন, তখন কি সাধারণ মানুষ হিসাবে দিচ্ছেন, নাকি যার রং আছে তৃণমূলের তাকে? কোনো রং নেই। আপনারা জানেন যে মাস 5 আগে দিদি একটা নতুন প্রকল্প পাড়া সমাধান নিয়ে এসেছিলেন। এই প্রকল্পটা নিয়ে আসার মেন উদ্দেশ্য ছিল যাতে আমরা গ্রামের মধ্যে সাধারণ মানুষের মধ্যে ঢুকে দিতে পারি। তাদের ছোটো ছোটো প্রবলেম, ড্রেন, স্ট্রিট লাইট, ড্রেনের সমস্যা, রোডের ছোট্ট একটা কালভার্ট, যেটার জন্য পুরো যাতায়াত ব্যবস্থা নষ্ট হচ্ছে। আপনারা এই যে এসছেন, দেখবেন এলাকাতে নুনি দিকে বা বারাবণীর প্রতিটা জায়গায় দেখবেন বোর্ড লাগানো আছে, ঠিক আছে, কী কী কাজ হয়েছে। এইগুলো আমরা মুখে বলবো আপনাকে সেটা নয়, আপনি ফিল্ডে ঘুরলেই দেখতে পাবেন যে পাড়ার সমাধানে কত কাজ হয়েছে, আর সেই জন্য মানুষ কত খুশি। বারাবণী ব্লকের নুনি গ্রাম পঞ্চায়েতের উন্নয়ন হয়েছে, সরকারি প্রকল্প পাচ্ছে এখানকার সাধারণ মানুষ, পঞ্চায়েত স্তরে কাজও হয়েছে। তবে পানীয় জলের কিছু সমস্যা রয়েছে, যা দ্রুত সমাধান হবে বলে জানিয়েছেন নুনি গ্রাম পঞ্চায়েত প্রধান মাধব তিওয়ারি। কি বললেন তিনি, শুনব। প্রাক নির্বাচনী জনমত সমীক্ষায় আমরা ঘুরে বেড়াচ্ছি, বারাবণী ব্লকে ঘুরে বেড়াচ্ছি। বারাবণী ব্লকের নুনি গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন পাড়াতে আমরা যাচ্ছি। আদিবাসী পাড়া থেকে শুরু করে সাধারণ মধ্যবিত্ত মানুষজন যেখানে রয়েছে বসবাস করছি। যখন জনমত সমীক্ষা করছিলাম, ঠিক সেই মুহূর্তে যাচ্ছিলেন এখানকার নুনি পঞ্চায়েতের প্রধান মাধব তিওয়ারি মহাশয়। তাকে দাঁড় করালাম। কিছু প্রশ্ন আমাদের থেকেই যাচ্ছে, কারণ মানুষ যেটা বলছে তার উত্তরটা তিনি কিভাবে দেবেন সেটা তার কাছ থেকে একটু জেনে নেওয়ার চেষ্টা করব। মাধববাবু, নমস্কার আপনাকে। প্রথমে জিজ্ঞাসা করছি যে এই নির্বাচনটা হচ্ছে বিধান উপাধ্যায় নির্বাচন, বিজেপি এবং তৃণমূল প্রধান প্রতিপক্ষ আপনাদের, কিন্তু মানুষ কাজ দেখে ভোটটা দেয়, উন্নয়ন দেখে ভোটটা দেয়। প্রথমে আপনাকে জিজ্ঞাসা করবো যে পঞ্চায়েত প্রধান হিসাবে আপনার যা করণীয় আপনি মনে করেছিলেন সেটা কি করছেন? আমি যেটা মনে করেছিলাম সেটাই আমি করেছি। সাবমার্শাল থেকে আরম্ভ করে জলের প্রবলেম একটু আছে, অনেক নিচে চলে গেছে, তাও আমি চেষ্টা করেছি। জল অনেক জায়গায় পেয়েছে, কোনো অসুবিধা নেই।
এবং মানুষ যেটা চেয়েছে, যেটা বলেছে, লক্ষ্মী ভাণ্ডার থেকে আরম্ভ করে আপনার পেনশন থেকে আরম্ভ করে আমি পঞ্চায়েত থেকে প্রায় সবাইকে বন্দোবস্ত করে দিচ্ছি। আমাদের সরকার যেটা দিচ্ছে সেটাই কিন্তু আমরা পঞ্চায়েত থেকে আমরা করি। লক্ষ্মীর ভাণ্ডার বলুন বা বিধবা ভাতা বলুন বা বার্ধক্য ভাতা বলুন, যে পরিমাণ আবেদনপত্র আপনাদের কাছে পড়েছিল সেই আবেদনপত্রগুলোকে 100% সিকিউর করা হয়েছে নাকি আমি বাকি আছে? 100% এখান থেকে পাঠিয়ে দিয়েছি আমরা। আচ্ছা। যেটা আমাদের করণীয় আমরা এখান থেকে পাঠিয়ে দিই। হ্যাঁ। এবার ওখান থেকে যেমন আপনার ছাড়বে, দিদি ছাড়বে, সেইরকম এনারা পান। আচ্ছা, তো এই যে যুবসাথীর একটা পরিকল্পনা মমতা ব্যানার্জি করলেন এবং আবেদনপত্র সংগ্রহ করা হয়েছে, আপনারা কি সহায়তা করেছিলেন যারা 21 থেকে 40 যুবসাথী প্রকল্প 1500 টাকা করে পাবে? নিশ্চয়, প্রায় হ্যাঁ, আমার এখানে যুবসাথী প্রায় হয়ে যাচ্ছে। আচ্ছা অনেকেই টাকা পেয়েছে, আচ্ছা অনেকেই আসছে, আচ্ছা। যাচ্ছে, মেসেজ আসছে, তারপর এবার একটা প্রধান আপনাকে জিজ্ঞাসা করি যে আমরা কথা বলার বুঝলাম যে এখানে জলের সমস্যাটা রয়েছে, এটা এখন থেকে না, বহু পুরনো একটা সমস্যা, এবং জলের স্তরটা এখানে অনেক নিচে নেমে গেছে, সে কারণে মানুষের জলের সমস্যাটা হচ্ছে। তো এই জলের সমস্যাটা সমাধান হবে কিভাবে, তার আশ্বাসটা আপনি এটা আপনার মানুষকে জলের সমস্যাটা আমাদের যেটা আপনার ওই যে জল প্রকল্প হিসেবে যেটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন, সেটা যারা কন্ট্রাক্টর তাদেরকে এখানে কমপ্লিট করেছিল, কিন্তু ওরা এখন পর্যন্ত সে টাকাটা পায়নি। ওরা কন্ট্রাক্টর পরে যে টাকাটা পাবে মনে হয় যে ওরা খুব তাড়াতাড়ি কমপ্লিট করে দেবে গ্রামগঞ্জের যেগুলো গেছে পয়েন্টগুলো। এবার আপনি গ্রাম পঞ্চায়েতের প্রধান না, একজন সাধারণ মানুষ হিসেবে বলেন, আপনাকে জিজ্ঞাসা করছি নিরপেক্ষভাবে বলুন, আপনাদের অরিজিৎ রায় বিধান উপাধ্যায়ের এগেনস্টে দাঁড়িয়েছিল 2021-এ, পরবর্তী পর্যায়ে তিনি আবার হয়তো দাঁড়াবেন কি দাঁড়াবেন না দল সিদ্ধান্ত নেবে, কিন্তু ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে মানুষজনের সুখ দুঃখ বেদনাকে অনুভব করার জন্য কখনো দেখেছেন কর্মীদের মধ্যে কেউ এগিয়ে এসেছে? আমাদের মানে এই বিধান উপাধ্যায় সব সময় যখনই ডাকি তখনই গ্রামের মানুষ কাছে পায়। তো বিধান উপাধ্যায় শেষ কথা বাড়ামনি, বিজেপি যাকে বলছেন অরজিৎ রায় কোনো মানেই হবে না এখানে দাঁড়ায়। বিধান উপাধ্যায়ের কাছে কোনো ফাইটেই হবে না, কোনো সংগঠন নেই আমাদের বারাবণীতে, প্লাস মনিজীবিতে কোনো সংগঠন নেই, আপনারা তো দেখে বলছেন। তো বিধান উপাধ্যায় মিনিমাম আপনার 50 থেকে 60,000 ভোটে হিংসা মুক্ত পরিবেশে ভোট হবে, গণতন্ত্রের গণতন্ত্রের মধ্যে মানুষের ভোট মানুষ দিতে পারবে, হ্যাঁ একবারই নিশ্চিত করে বলছেন? নিশ্চিত মানুষ নিজের ভোট দেবে, নিজের ভোট দেবে, আচ্ছা, আমাদের কোনো প্রবলেম হবে না। মানুষ ভোট দিবে, উন্নয়ন এরিয়াতে দেবে, ভোটটা ঠিক মতো আমাদের জায়গায় পড়বে। প্রধান মাধব তেওয়ারি কয়েকটি তাৎপর্যপূর্ণ কথা বললেন। প্রথম, জলের সমস্যাটা হচ্ছে সাধারণ মানুষ যেটা বলেছে সেটা হচ্ছে বেশ কিছু সাবমার্সিবল এখানে লাগানো হয়েছিল, কিন্তু জলস্তর এতটাই নেমে গিয়েছে জল আসছে না। তবে পরিকল্পনা মাফিক রাজ্য সরকারের যে পাইপলাইন বসেছে জল সরবরাহ করার জন্য সেটা বেছানো হয়েছে, তবে অচিরেই এই সমস্যার সমাধান হবে। শুধু মাধব তেওয়ারি পঞ্চায়েত প্রধান নয়, বিধান উপাধ্যায় মানুষজনের জন্য খুব চিন্তিত যে তারা নিয়মিত জল পাচ্ছেন না। তবে আমরা তার সাথেও কথা বলেছি, পঞ্চায়েত সমিতির সভাপতি অশিস সিংহের সঙ্গে কথা বলেছি, তারা বলছেন জলের সমস্যা দ্রুত মেটাবার জন্য তারা আপ্রাণ চেষ্টা করছেন। পাশাপাশি তিনি এটাও বললেন যে সরকারি যে প্রকল্পগুলো রয়েছে সেক্ষেত্রে তার প্রত্যেকটা নাগরিককে দেওয়ার চেষ্টা করছেন, সেখানে কিন্তু রং দেখা হচ্ছে না, সবাই পাচ্ছেন। এবং তিনি আরেকটা কথা বললেন, বিজেপি এখানে কোনো ফ্যাক্টর না, এখানে মেন বিধান উপাধ্যায় শেষ কথা বলে এবং বিধান উপাধ্যায়ের প্রতি মানুষ আস্থা রেখেছেন। স্বাভাবিকভাবে যেটা মনে হচ্ছে নুনি গ্রাম পঞ্চায়েত মানুষজনের যে চিন্তা ভাবনা, সেই চিন্তা ভাবনার পক্ষে কিন্তু বিধান উপাধ্যায়ের দিকে যাচ্ছে, এটা বলাই বাহুল্য। ক্যামেরায় রাজার সাথে পরিতোষ পোদ্দার, বারাবণী ব্লকের নুনি গ্রাম পঞ্চায়েত। রিকো ইলেকট্রনিক্সের পক্ষ থেকে সকলকে জানাই ক্রিসমাস ও নববর্ষের আন্তরিক শুভেচ্ছা। আজ থেকে শুরু হয়েছে এসি বুকিং স্কিম। এই অফারে আপনি পাচ্ছেন আপনার পছন্দের এয়ার কন্ডিশনার বছরের সবচেয়ে কম দামে, অনলাইনকে হার মানানো মূল্যে ক্রয় আর বুকিং এর ব্যবস্থা, সেই সাথে পুরনো এসি এক্সচেঞ্জের সুবিধা পাবেন। সামারে অতিরিক্ত মূল্যে কেনার ঝুঁকি থেকে সম্পূর্ণ মুক্তি, 20,000 টাকা অব্দি কার্ড ডিসকাউন্ট এবং সমস্ত অ্যাক্সেসরিজে 50% অফ। কেনাকাটা করুন বিশ্বাসের সাথে। 45 বছরের রিকো ইলেকট্রনিক, দত্তবাবুর দোকান, দুর্গা মার্কেট, আসানসোলে, যার কোথাও কোনো শাখা নেই। নিশ্চিত হতে কল করুন 9933056325 এই নম্বরে। ক্রমশ বাড়ছে আসানসোল শিল্পাঞ্চলের আর্থিক এবং সামাজিক পরিসর। কর্পোরেট আধিকারিক এবং ব্যবসায়ীদের অন্যতম গন্তব্যস্থল শহর আসানসোল। হোটেল ইন্ডাস্ট্রির গুণগত মান বজায় রেখে আসানসোলের অন্যতম আধুনিক রুচিসম্মত থাকার জায়গা হোটেল সরিতা ড্রিম অ্যান্ড ডরমেটরি। এখানে পাবেন এসি, নন এসি, সিঙ্গেল এবং ডাবল বেডরুম এবং
আরও অন্যান্য সুবিধা। হোটেল সেরিতা 69 জিটি রোড নিয়ার রিলায়েন্স জুয়েলস, ভাঙ্গা পাঁচিল, আসানসোল 3। ফোন নম্বর 8603249260 and 7908616425।